মুভির শুরুতে আমরা জনকে দেখতে পাই যে কিনা তার কুকুরকে নিয়ে বাড়িতে এসেছিল এবং দরজা আটকিয়ে দেয়। তারপর তার কুকুরকে গোসল করিয়ে দেয়। সে দেখতে পায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপর সে দরজা জানলাগুলো আটকিয়ে দেয় এবং ভিতরে যদি কোনো আলোই না আসতে পারে সে ব্যবস্থা করে দেয়। এবং সে তার কুত্তাকে নিয়ে বাথরুমে যেয়ে লুকিয়ে থাকে, কারণ যখন এই শহরটা রাত হয় তখন এই শহরটা মানুষদের নয়, ভয়ানক জম্বিদের হয়ে যায়। তারা রাতে বের হয়, দিনে তারা আলোতে আসে না। তারা রাতে যখন শহরে বের হয় তখন মানুষদের ধরে মারতে থাকে এবং তাদেরকেও জম্বি বানিয়ে দেয়। এই শহরটা এরকম হয়ে গেছে যে দিনের বেলা মানুষদের হলেও রাতের বেলা জম্বিদের। আর ভয়ানক জম্বিদের আক্রমণে যারা শিকার হয় তারাও সে জম্বি হয়ে যায়। এই ভয়ানক জম্বিগুলো শুধু রাতেই বের হয়, দিনে এরা বের হয় না। তো আমরা জনকে দেখতে পাই যে কিনা তার বডি মাসাজ করার জন্য খুবই ব্যস্ত ছিল এবং তার কুত্তাকেও সে এরকম একটা ট্রেনিং দিচ্ছিল। এই শহরে মানুষ বলতে সে শুধু একাই বেঁচে ছিল, আর মানুষগুলো সবই জম্বিদের শিকার হয়ে গেছে। তার খাবার খাওয়ার জন্য সে প্রতিদিন শিকার করতে বের হয়, তার সাথে তার কুকুরটাও থাকে। এই শহর প্রাণীদের জন একটা হরিণকে দেখতে পায় আর সেটাকে শিকার করতে যায়। তখন একটা সিংহ এসে সে শিকারটা করে ফেলে, আর তার শিকারকে শিকার করতে দেখে সেও তাকে শিকার করতে যায়। কিন্তু সিংহের বাচ্চাকে দেখে তার মনটাকে কিছুটা গলে যায়, কারণ তার পরিবার হারিয়েছে আর এই পৃথিবীতে এখন সে মাত্র একলাই মানুষ বেঁচে ছিল। তারপর সে সেখান থেকে চলে যায় এবং বাড়িতে চলে আসে তার কুকুরকে নিয়ে। জন একজন বিজ্ঞানীও ছিল। তিনি ইঁদুরের উপর কিছু একটা এক্সপেরিমেন্ট করতেছিল যে জম্বিদের কি এটা দিয়ে কিছুটা করা যায় কিনা। তিনি এই ভয়ঙ্কর জম্বি ভাইরাসের ভ্যাকসিন বানানোর চেষ্টা করছিল। তখন সে একটা ইঁদুরকে দেখতে পায় যাকে কিনা সে একটা এক্সপেরিমেন্ট করেছিল। সে দেখতে পায় এখন ইঁদুরটা চুপ হয়ে আছে এবং শিকারও করতে চাচ্ছিল না। তার মানে তার এক্সপেরিমেন্ট সফল হতে যাচ্ছে। এটা দেখার পর সে অনেকটাই খুশি। তার এক্সপেরিমেন্ট সফল হলে সে জম্বিদের মানুষ তৈরি করতে পারবে। তিনি প্রতিদিন 8টার সময় বাইরে চলে যায় এবং সে একটা অস্ত্র নিয়ে বাহিরে যায় যাতে সে কিছুটা একটা শিকার করতে পারে। তখন সে একটা মার্কেটে চলে যায়, সেখানে কিছু পুতুল দেখতে পায় এবং তাদের সাথে কথা বলতে থাকে। কিন্তু সে তো জানে যে এই পৃথিবীতে শুধুমাত্র তিনি একলা বেঁচে ছিল মানুষ, মানে মানুষ কতটা একা হলে নিজেকে নীরবতা মনে করে। তারপর সে এক বাড়িতে যেয়ে ওষুধ বা কিছু খাবার খুঁজতে থাকে, বিভিন্ন গাড়ি চালাতে থাকে। তার যখন যেটা পছন্দ হয় সেটাই চালায় সে। তার বন্ধু বলতে তার কুকুরটাই তার সব সময় পাশে থাকে। জন সারাটাক্ষণ তার কুকুরটার সাথে সময় কাটায়, এমন খেলতেও থাকে। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পারি একটা প্লেনের উপর সে খেলছিল। তার কুকুরটা হঠাৎ কি যেন একটা দেখতে পায়। জন বিষয়টা বুঝতে পারলে তার রাইফেলে স্কোপ দিয়ে দেখতে থাকে একটা শিকার, আর শিকার দেখার সাথে সাথে তার কুকুরটা এবং সেও দৌড়াতে থাকে এবং অলরেডি সে শিকারের পিছেও দুজনে দৌড়াতে থাকে। কিন্তু কুকুরটা শিকারের পিছু করতে করতে একটা নির্জন জায়গায় ঢুকে যায়। কিন্তু জন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সে কুকুরটা তার কথা শোনে না। আর জন তাকে বাধা দিতে চলে যাচ্ছিল, কিন্তু ইতিমধ্যে কুকুরটা ভিতরে ঢুকে গেছিল। এটার সাথে সাথে জনও ভিতরে ঢুকে যায়। জন ভিতরে ঢুকে দেখতে পায় যে ভিতরে পুরাটাই অন্ধকার। অন্ধকারের জ্বালায় কিছুই দেখা যাচ্ছিল না। তার রাইফেলের আলোতে সে দেখা যাচ্ছিল সে তার কুকুরটাকে খুঁজছিল, কিন্তু সামনে একটা আয়না দেখতে পায়। আর আয়না দেখে সে নিজেই ভয় পেয়ে যায়, কারণ তার ছবি ভেসে উঠছিল। তখন সে একটা শব্দ শুনতে পায়। সে ভিতরে ঢুকে দেখতে পায় রক্ত, আর সেটা দেখার পর সে অবাক হয়ে যায় এবং সামনে কিছু একটা মাথা পড়েছিল। সে যখন আগাচ্ছিল সামনে, সে দেখতে পায় হরিণের মাথা। সে দেখে তো খুবই অবাক হয়ে যায়, কারণ এই হরিণটার পিছে তো তার কুকুরটা ছিল। তার কুকুরটা কোথায়? আর সে কুকুরটাকে খুঁজতে যখন আরো ভিতরে যায় তখন সে দেখতে পায় সামনে জম্বিগুলো, আর জম্বিগুলো তো আন্ধারেই থাকে। এটা দেখার পর তো সে লাইট অফ করে দেয়, কারণ যখন সে লাইটে যদি তাকে দেখে ফেলে তখন জম্বিগুলো তার উপরে হামলা করবে। সে তার কুকুরটাকে খুঁজে পায় অন্য একটি রুমে, এবং তার কুকুরটা অনেকটা ভয় পেয়েছিল। তাকে যেন চিনতেই পারছে না, মানে কুকুরটার অবস্থা এরকম হয়ে গেছিল। এবং সে যখন পিছে ফিরে তাকায় তখন একটা ভয়ানক জাম্বিকে দেখতে পায়, আর সেটা নাকি তার পিছে ছুটতে থাকে এবং তার কুকুরটাকে নিয়েও সেখান থেকে বের হয়ে আসতে চায়। কিন্তু একের পর এক জম্বিগুলো তার পিছু যেন ছাড়ছেই না, তাকে আক্রমণ করে দেয়। আর এখান থেকে সে জম্বিগুলো আলোতে এসে পড়ে, আর আলোতে সে জম্বিগুলো থাকতে পারে না। সে জম্বি ধরার জন্য একটা ফাঁদ বানায়। তার কাছ থেকে কিছু একটা রক্ত নিয়ে একটা শিশির মধ্যে সে অন্ধকারে ফেলে দেয়, আর একটা জালের মাধ্যমে ফেলে দেয়। আর রশিটা তার কাছেই ছিল। যখন সে রক্ত খেতে যে জাম্বিগুলো আসে তখন একটা জাম্বি সে জালের মাধ্যমে ফাঁসে যায় আর তার কাছে চলে আসে। এটা দেখার পর তো সে খুবই খুশি হয়ে যায়। আর জাম্বিটা অনেক চিৎকার করতে থাকে, কারণ সে তো ফেসে গিয়েছে। রক্তের ঘ্রাণে সে
একটা জালের মধ্যে ফেসে গিয়েছে। আর সে এখন অনেকটাই খুশি হয়ে যায় যে সে এখন এক্সপেরিমেন্ট করতে পারবে এই জম্বিটা নিয়ে। তো জন তো অনেকই খুশি ছিল, কারণ তার ফাঁদে একটা জম্বি ধরা পড়েছিল, সেটার মাধ্যমে সে গবেষণা করতে পারবে। সে তখন আমরা দেখতে পারি তার পরের দিন সে কুকুরটা নিয়ে বাইরে হয়েছিল, তখন একটা পুতুলকে সে একটা মলের বাইরে দেখতে পায়। আর সে তো অবাক হয়ে যায়, কারণ এই পুতুলটা আগের দিন মলের ভিতরে ছিল, আর এটা বাইরে এনে কে দাঁড়া করে রাখলো, মানে এখানে কি আজও মানুষ বেঁচে আছে? তখন সে তার অস্ত্রটা নিয়ে আসে, যে কে এই কাজটা করলো। সে অবাক হয়ে গেল, কিন্তু আশেপাশে কোনো মানুষকে দেখতে পায় না। আর সেই পুতুলটাকে সে অনাবারকভাবে গুলি করতে থাকে। এবং সে পুতুলটার কাছে যায়, তখন সে দেখতে পায় যে সে একটা জালে ফেসে গেছে এবং একটা গাড়ি নিচে চলে গেল এবং তার পাওটা কিছু একটার সাথে বেঁধে তাকে উপরে টেনে নিয়ে গেল। তখন দেখতে দেখতে সূর্য ডুবে যাচ্ছিল, মানে রাত হতে চলেছে। আর এই শহর রাত হলে তো মানুষের থাকে না, এটা হয়ে যায় জম্বিদের শহর। আর জম্বি কতটা ভয়ানক সে ভালো করেই বুঝে, এবং এই ফাঁদের থেকে সে ছুটতে অনেক চেষ্টা করে। ফাইনালি সে ছুটতে সক্ষম হয়, কিন্তু জন অনেকটা ভয় পেয়েছিল, কারণ সূর্য এই ডুবেই যাচ্ছিল। তখন তার কুকুরটা কি জানি দেখে কিছুটা নীরবতা হয়েছিল, কারণ সামনে কি জানি ছিল তাদের। তখন সেখানে থাকা একটা জম্বি 3টা ভয়ানক জম্বি কুকুর ছেড়ে দেয় তাদের উপর। সূর্য ডুবেই যাচ্ছিল তখন, আর জম্বি কুকুরগুলো তাদের উপর আক্রমণ করতে যায়। জম্বি কুকুরগুলো তাদের উপর আক্রমণ করে দেয়, আর সেটা দেখার পর তো সে এখন কি করবে সে নিজেও জানে না, কারণ সে অনেকটা আঘাত পেয়েছিল। আর সে এখন কি করবে সে নিজেও জানে না। তার কুকুরটাও অনেকটা ভয় পেয়েছিল। জনের মাথায় একটা বুদ্ধি আসে, কারণ তার গাড়িতে একটা পিস্তল রাখা ছিল, যেটা আনতে পারলে সে কুকুরগুলোর সাথে লড়াই করতে পারবে। এবার সেটা আনতে আনতে সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি কিছুটা আছে, তাই সে জম্বি কুকুরগুলো তাদের উপরে এখন হামলা করছে না। যখন আধার হয়ে যাবে তখন হামলা করবে। এবং জন অনেকটা কষ্টের পর সে গাড়িতে চলে যায় এবং তার পিস্তলটা আনতে সক্ষম হয়। একের পর এক জম্বি কুকুরগুলোকে সে মারতে থাকে, এমন একটা কুকুর তার উপরে হামলাও করে দেয়। তখন তার কুকুরটাকে সে ডাকছিল, তখন তার কুকুরটাকে সে সাড়া না পেয়ে সে নিজেই লড়াই করে। এবং তার কুকুরটা দেখা যাচ্ছে একটা নীরবতার মতো বসেছিল, মানে তার কুকুরটাও কি জম্বি হয়ে গেছে। তার কুকুরটাকে সে সঙ্গে করে নিয়ে যায় তার বাড়িতে এবং একটা অ্যান্টিভাইরাস দিয়ে দেয়। তারপর জন মনে করে তার কুকুরটা ঠিক হয়ে যাবে, কারণ এই কুকুরটা ছাড়া তার কেউ নাই। তারপর সে দেখতে পারে কুকুরটার সে পশমগুলো মানে এমতে উঠে যাচ্ছে, এবং তার চোখগুলোতে আমরা দেখতে পাচ্ছি রক্ত জমাট হচ্ছে, এবং তার দাঁতের হন্দাও কিরকম একটা হয়ে যাচ্ছিল। তখন সে বুঝে যায় মানে এই কুকুরটি একটি জম্বি কুকুর হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি সে জম্বি হয়ে তার উপরে হামলা করবে। এটা দেখার পর তো সে অবাক হয়ে যায়, মানে তার সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যায়। মানে কুকুরটা ছাড়া তার আর কোনো সঙ্গী ছিল না। কুকুরটার সাথে রাত থেকে দিনে মানে প্রতিটা ক্ষণ সে কাটিয়েছে। জম্বিগুলোর কারণে আজকে তার কুকুরের এই অবস্থা, তার প্রিয় বন্ধুর এই অবস্থা, এবং সে সিদ্ধান্ত নিল সে জম্বিদের মারবে। এবং সেদিন রাতে সে গাড়ি নিয়ে বের হয়ে যায় সে জম্বিদের মারার উদ্দেশ্যে। তো ফাইনালি সে এরিয়ায় চলে যায় জম্বিদের, এবং গাড়ি দিয়ে ধাক্কা দিতে থাকে। সে যখন গাড়িতে ছিল জম্বিরা তার কোনো ক্ষতিই করতে পারে না। একের পর এক জম্বির উপর দিয়ে গাড়ি চলিয়ে যায়, এবং জম্বিগুলো তার গাড়ির কাঁচগুলো ভাঙতে শুরু করে। একটা জম্বি তো লাইট নিয়ে গাড়ির উপরে ভেঙে পড়ে, এবং গাড়ির কাঁচগুলোও ভেঙে পড়ে। এটা দেখার পর তো জন অনেকটাই অবাক হয়ে যায়, কারণ এখন তো তার গাড়ির ভিতরে জম্বিতে ঢুকে যাবে। তখন জম্বিদের লিডার অনুমতি দেয় জনের উপর হামলা করার জন্য। তখন বাকি জম্বিগুলো সেই গাড়ির উপরে হামলা করতে শুরু করে। ভয়ঙ্কর জম্বিগুলো তার গাড়ির ভিতরে ঢুকে যায়, আর তার অবস্থা তো অনেকটাই খারাপ ছিল, নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। তার সামনে যখন জম্বিগুলো যায় তখন একটা আলো এসে পড়ে, এবং জম্বিগুলো সেখান থেকে চলে যায়। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলে। তার পরের দিন সকালে আমরা দেখতে পারি সে বাড়িতে বসে আছে, এবং তার কাটা অংশে কেউ যেন মলম লাগিয়ে সেলাই করে দিয়েছে। তখন সে ঘুম থেকে উঠে দেখে একটা মেয়েকে, এবং তার সাথে একটা বাচ্চাও ছিল। অনেকদিন পর সে মানুষকে দেখছিল, যেন সে বিশ্বাসই করছিল না। তারপর মেয়েটা তাকে বলে যে তোমাকে আমি আগেই দেখেছিলাম রাস্তাতে, কিন্তু তোমাকে কিছু বলি নাই। আর এই মেয়েটি বলে যে আমার স্বামীও সে জম্বিদের শিকার হয়ে গেছে, আর সেও এখন জম্বি। আমরা যদি মডার্ন সিটিতে চলে যাই তাহলে আমরা নিরাপত্তা থাকবো। এই কথা শুনে জন বলে আমাদের পুরো শহরই জম্বিতে ভরে গেছে, কোনো জায়গায় নিরাপত্তা নাই আমাদের। তারপরে মেয়েটে বলে আপনি এসব উল্টাপাল্টা কথা বলছেন। এটা শোনার পর তো সে জন আরো রেগে যায় এবং তার উপরে চিল্লাচিল্লি করতে থাকে, কারণ জন তার প্রিয় কুকুরটাকে হারিয়ে অনেকটা ইমোশনাল হয়ে গেছে, এবং সে একজন বিজ্ঞানী ছিল সেটাও সে ভুলে গেছে।
কারণ সে এখন গবেষণা করছে না, কারণ সে তার কুকুরটাকে হারিয়ে ফেলেছে। তারপর জন তার কুকুরটার বিষয় সে মেয়েটাকে বলে যে কুকুরটাই ছিল আমার জীবন সঙ্গী বলতে গেলে, মানে আমার জীবনের সেই ছিল একটা অংশ, কিন্তু তাকেও সেই জম্বিগুলো শেষ করে দিয়েছে। তখন ওই মেয়েটি বুঝে যায় যে সে তার কুকুরটাকে হারিয়ে এখন মানসিকভাবে সে অনেকটা দুর্বল হয়ে গেছে। তারপর সেই মেয়েটা তাকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের সাথে তুমি মডার্ন সিটিতে চলে যাও, তাতে তুমিও নিরাপদ থাকবে। কিন্তু জন তাদেরকে ডাইরেক্ট না করে দেয়। তারপর জন ওই মেয়েটাকে নিয়ে তার ল্যাবের মধ্যে চলে যায়। যখন ওই মেয়েটা একটা জম্বিকে দেখে সে তো অবাক হয়ে যায়, এই জম্বিটা সে কোথায় পেলো। তারপর জনের ল্যাবের মধ্যে সে মেয়েটা অনেক জম্বির ছবিগুলো দেখতে পায়, কারণ জন জম্বিগুলোকে মানুষ তৈরি করার জন্য একটা অ্যান্টিভাইরাস খুঁজছিল। তারপর যখন রাত হয়ে যেত তখন জন তার দরজাগুলো জানলাগুলো সব বন্ধ করে দিত। এই বিষয়টা সে মেয়েটা মানতেই চাচ্ছিল না যে এটা সে কেন করছিল। তখন আমরা দেখতে পাই বাইরে থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে, এবং জানলার উকিলরা দেখতে পারে সে মানে বাইরে কিছু একটা আছে যে লড়াচড়া করছিল। জন তো বুঝে যায় এটা জম্বি ছিল, কারণ এই ভয়ে সে দরজা বন্ধ করে দিত। তখন সে বাইরের জম্বিগুলো তাদের উপরে তাদের বাড়িতে আক্রমণ করতে শুরু করে। এটা দেখার পর তো জন অনেকটা ভয় পেয়ে যায়, কারণ এখন তাদের কি হবে। আগেরবার তো জম্বিদের হাত থেকে সে মেয়েটা তাকে বাঁচিয়ে ফেলেছিল, কিন্তু এখন কি হবে এটা দেখার পর সেই মেয়েটাও বুঝে যায়। তারপর জন আশেপাশে সব দরজা জানলাগুলো বন্ধ করতে থাকে। তারপর শহরের লাইটগুলো চালু করে দেয়, কারণ সে তো ভালো করেই জানে জম্বিগুলো আলোতে আসতে ভয় পায়, কিন্তু জম্বিগুলো লাইটগুলো ভেঙে ফেলে। এটা দেখার পর তো জন অনেকটা অবাক হয়ে যায় এবং তার দ্বিতীয় বুদ্ধি চালু করে। তার দ্বিতীয় বুদ্ধি ছিল আশেপাশে সে বম ফ্লিট করে রেখেছিল এবং সে বমগুলো ফাটাতে শুরু করে, এবং অনেক জম্বি তার বমে আঘাত হয়ে সেগুলো মারাও যেতে শুরু করে। অবস্থা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তখন সেই মেয়েটাকে সে খুঁজে পাচ্ছিল না, এবং সেই মেয়েটাকে খুঁজতে ওপরে সে যাচ্ছিল। তখন একটা জাম্বি তার উপরে আক্রমণ করে দেয় এবং তাকে মারতে শুরু করে এবং আছাড়ও দিতে থাকে। তখন জম্বি মনে করেছিল জন মারা গিয়েছে, তাই সে আর তাকে আঘাত করে না, কিন্তু জন তো তখনও বেঁচে ছিল। তার হাতের সামনে একটা অস্ত্র পড়েছিল এবং সেটা নিয়ে সে জম্বির উপর আবার আক্রমণ করে শুরু করে দেয়। জম্বি তারপর তাকে আবার মারতে শুরু করে। জম্বিটা আরো ভয়ানক হয়ে যাচ্ছিল, কারণ তার দিকে এগিয়ে যাচ্ছিল। তখন তারপর জনের উপরে হামলা করতে যায়, কিন্তু জন তার হাতে থাকা বন্দুক দিয়ে সে জম্বিকে মারতে শুরু করে, আর সে জম্বিটাও সেখান থেকে ভেগে যায়। জন লক্ষ্য করে দেখতে পায় যে জম্বিটা রান্নাঘরের দিকে যাচ্ছিল। তখন জনের মাথায় একটা বুদ্ধি আসে এবং গ্যাসের সিলিন্ডারে সে বন্দুক দিয়ে গুল্ডি করে দেয়, এবং বিস্ফোরণ হওয়ার পরও সে জম্বিটার কিছুই হয় না। সেখান থেকে আবার সে গুল্ডি করতে থাকে, তারপরে জম্বির কিছুই হয় না। জম্বি একটা উপরের তালার রুমে চলে যায়। তারপর সে রুমে জন যেয়ে দেখতে পারে যে ওপরে একটা জম্বি ঝুলে আছে। সেটা দেখার পর তো সে অনেকটা ভয় পেয়ে যায়, এবং নিচে সেই মেয়েটা তার বাচ্চাকে নিয়ে চুপ করে বসেছিল। জন তাকে চুপ থাকতে বলল। জন ওই পিস্তল দিয়ে সেই জম্বিকে খতম করার বুদ্ধি করছিল। তখন সে জম্বিটা তাদেরকে দেখে ফেলে, কিন্তু জন বুদ্ধি করে বন্দুকটা নিয়ে সে জম্বিকে মারতে শুরু করে এবং সেখানে সে জম্বিটাকে মেরে ফেলে। জন বাইরে তাকে দেখতে পারে যে জম্বিদের লিডার এখনো বেঁচে আছে। সে অন্য জম্বিদের ডাক দিল, হাজার হাজার জম্বি তাদের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন সে জম্বিদের সর্দারের দিকে তাকিয়েছিল। জন একটু লক্ষ্য করে দেখতে পায় যে জম্বিরা কিন্তু মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে, কারণ জম্বিগুলো তাদের লিডারের কথা শুনে। তারপর জন তাদের দরজাটা বন্ধ করে দেয়। তারপর সে মেয়েটা তার বাচ্চাটাকে নিয়ে জনের কাছে চলে যায় এবং তারা তাদের ল্যাবের মধ্যে চলে যায়, যেখানেও একটা জম্বি ছিল মৃত, যেটাকে নিয়ে জন গবেষণার কাজের জন্য এনেছিল। কিন্তু ঠিক তখনই জম্বিগুলো তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। তখন জন তাদেরকে বলতে থাকে যে আমি আপনাদেরকে মানুষ বানিয়ে দিব আবার, তো আপনারা আমাদের ক্ষতি করবেন না। তখন সেখানে জম্বিদের লিডার চলে আসে, কিন্তু জন তাদের বোঝাতে থাকে যে আমি আপনাদেরকে পুনরায় আবার মানুষ বানাই দেব। কিন্তু জনরা কিন্তু ল্যাবের ভিতরে ছিল, মানে কাচের ভিতরে, কিন্তু জম্বিরা যেন তাদের কোনো কথাই শুনতে ছিল না। তারা কাচের দরজা ভাঙতে থাকে, কিন্তু জন বোঝাতে চেষ্টা করে যে আমি আপনাদেরকে পুনরায় মানুষ বানিয়ে দেব, আপনারা এরকম করেন না। জনের এত চেষ্টা করার পরও সে ব্যর্থ হয়। সে মেয়েটার দিকে তাকিয়ে থাকে যে তার বাচ্চাকে নিয়ে সে কাঁদছিল তখন, এবং সেখানে দেখে একটা সুইয়ের মাধ্যমে সেখানে থাকা জম্বির থেকে কিছুটা ব্লাড নিয়ে দেয়। আর সেখানে থাকা সেই মেয়েটাকে সে বলে যে আমি মরে যাওয়ার পর তুমি এই ব্লাডটা নিয়ে গবেষণা করো। তখন তাদের দুজনকে একটা গোপন দরজা দিয়ে এবং ব্লাডটা তাদের হাতে দিয়ে সেখান থেকে বের করে দেয়। আর সেখানে থাকা তারা কাজটাও ভেঙে ফেলে জম্বিগুলো। তার হাতে একটা গ্রেনেড নিয়ে সে জাম্বিদের মধ্যে দৌড় মারে। সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়, সেখানে সে মারা যায়। তো কেমন লাগলো আজকে তোমাদের মুভি এক্সপেরিমেন্ট? আশা করি ভালো লেগেছে। আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ।